প্রিয় ভাই ও বোনেরা, আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পুরস্কার নিয়ে একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। যে ঘটনাটি শুনলে আপনি কিছু না কিছু হলেও শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন ঘটনাটি শুরু করা যায়। পাকিস্তানের শায়েওয়াল এলাকার ঘটনা। ধোপার ছেলে দাওয়াত ও তাবলিকের এক চিল্লার সফরে যায়। তারই গ্রামে এক মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। দিন তারিখ ঠিক হওয়ার পর সে চিল্লাই গিয়েছিল। যখন ফিরে এলো তার মুখ ভর্তি দাড়ি। চিল্লাই যাওয়ার সময় ছিল ক্লিন শেভ। বিয়ের তারিখে বরযাত্রী কনের বাড়ি পৌঁছে গেল। ওই এলাকার নিয়ম ছিল বিয়েতে জমিদার উপস্থিত থাকতেন। বরযাত্রী কনের বাড়ি পৌঁছলে হাঙ্গামা শুরু হয়ে গেল। মেয়েপক্ষ বলল, ছেলেকে যখন আমরা দেখেছিলাম তখন তার মুখের দাড়ি ছিল না, এখন দাড়ি আছে। আগে দাড়ি কাটো, তারপর মেয়ে বিয়ে দেব। বরপক্ষের সবাই বিষয়টা মেনে নিল। ভাই বোন, পিতা, চাচা সবাই মেনে নিয়ে বলল, এটা কোনো সমস্যাই না, কয়েক মিনিটের কাজ মাত্র। আল্লাহ অনেক দয়ালু, তিনি মাফ করে দেবেন। সবাই বরকে বলল, তুমি দাড়ি কেটে ফেলো, ঝামেলা শেষ হোক। কিন্তু বর বলল, আমার গলাটা কেটে ফেলুন, গোটা পৃথিবী আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলতে পারবো, তবুও দাড়ি কাটতে পারবো না। যুবকের কথায় হাঙ্গামা আরও বেড়ে গেল। মেয়েপক্ষ বলল, দাড়ি না কাটলে মেয়ে বিয়ে দেব না। বর বলল, না দাও, কোনো সমস্যা নেই, আমি আল্লাহ তাআলার রসুলকে নারাজ করতে পারবো না। এ হওয়ার নয়, হতে পারে না। রসুলের মহাব্বতে সব ছাড়তে আমি রাজি। গণ্ডগোল বেড়েই চলেছে। ঘটনাটা সম্পূর্ণ দেখার পর উপস্থিত জমিদার সাহেব বললেন, বরপক্ষের সবাই আমার বাড়িতে চলুন, এ ছেলের কাছে আমার মেয়েকে বিবাহ দেব। সমস্ত বরযাত্রী জমিদারের বাংলোয় চলে গেল। জমিদার তার সুন্দরী কন্যাকে এই যুবকের সাথে বিয়ে দিয়ে দিলেন। তো ভাই, মানুষ এখন বলে কি করব, সামাজিক অবস্থা তো দেখতে হয়। আধুনিকতার যুগ, ছেলে মেয়েরা এখন অনেক আধুনিক। আমি বলি, এ কথা বলুন, আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো দেখতে হয়, যার অনুসরণই সত্য এবং পৃথিবীর অন্য সকলের অনুসরণই মিথ্যা। প্রিয় ভাই ও বোন, আমাদের অন্তরের অবস্থা কেমন জানেন? আমাদের অন্তর পাথর হয়ে গেছে। আল্লাহ এবং আল্লাহ তাআলার রসুলের সাথে এ অন্তরের কোনো সম্পর্কই নেই। আমাদের সম্পর্ক কেবল আমাদেরই সাথে। আমাদের ভালোবাসা কেবলই আমাদের কামনা বাসনার প্রতি। আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের অন্তরেই নেই। রাসূলের আদর্শ আমাদের মধ্যে নেই। আমাদের হৃদয় পরিপূর্ণ মৃত, অন্তর পাথর হয়ে গেছে। আমরা এখন কামনা বাসনার দাস, রিপুর তাড়নায় অন্ধ। আল্লাহ তাআলার কাছে আমাদের বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই। আমাদের অবস্থা থেকে আমাদের উত্তরণ অতি জরুরি হয়ে পড়েছে। মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলার সাথে আমাদের বন্ধন প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক। আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক এমন হওয়া উচিত যেন আমাদের অন্তরের অবস্থা দেখলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আমাদের সবাইকে এই বিষয় সর্বদাই মনে রাখতে হবে যে এই দুনিয়ায় একদিন ছেড়ে যেতে হবে। দুনিয়াটা শুধুই ধোঁকার স্থান। আল্লাহ তাআলার কাছে এর মর্যাদা মশার ডানার সমতুল্য না। এই দুনিয়া মাকড়সার জাল মাত্র। আসুন আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, আল্লাহ তাআলা যেন আমাদের আমলকারী বান্দা হিসেবে জীবিত রাখেন। আমাদের টার্গেট হলো আখিরাত, যার যাত্রা শুরু হয় কবর থেকে। তাই আসুন সবাই কবরের কথা স্মরণ করি এবং নবীর সুন্নত, আল্লাহ তাআলার আদেশ নির্দেশ সম্পূর্ণ মেনে চলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।